আজকে যাত্রা শুরু করলাম আমাদের স্বপন ভাইয়ের সাথে। আপনারা সারাদিন আমাদের সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটি আমাদের সাথে উপভোগ করবেন। লেমন গার্ডেন। লেমন গার্ডেন হচ্ছে লেবু বাগান, কিন্তু এটা আসলে লেবু বাগান না, এটা হচ্ছে এই শ্রীমঙ্গলের একটি ভালো রিসোর্ট। শরণার্থী ঢুকতে গেলে 300 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। আর যদি আপনারা কেউ এইখানে থাকেন, এখানে রিসোর্টের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। আনারস কিনে খেয়েছি, কিন্তু একেবারে আনারস বাগানে এসে এই আনারস গাছ দেখার বা আনারস ক্ষেত বা যেটা আমরা এখানে বাগান বলি, এটা দেখার সৌভাগ্য আজকে আমাদের হয়েছে। আজকে আমাদেরকে যিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন স্বপন ভাই আমাদের একদম প্রতিটি মুহূর্তেই আমাদেরকে দেখাচ্ছেন যে কোন জায়গাটায় দেখার জায়গা। তো উনি এখন আমাদেরকে এই আনারস বাগানের পাশে নামিয়ে দিলেন, যে দেখেন আমরা নিজ চোখে একদম আনারস গাছ আমরা দেখতে পাচ্ছি। আনারস গাছের পাতাগুলো ছুলেই একদম মন ভরে যাচ্ছে আমাদের। নূরজাহান চা বাগান। এই চা বাগানটি শ্রীমঙ্গলের অন্যতম কমজানি প্রকৃতি প্রেমী স্পট, যেখানে চা পাতার সারি সারি লাইন আপনাকে স্বাগত জানাবে। এখানে চা শ্রমিকদের হাতে চা পাতা তোলা ও তাদের জীবনযাত্রার গল্প দেখতে পাওয়া যায়, যা প্রতিদিনের রুটিনের অংশ। চা বাগান। প্রকৃতির কাছে আসলে লাবিব, জি, মনটা এত ভালো হয়ে যায়। আসলে এখানে মানুষের শত দুঃখ কষ্ট থাকলেও আমার মনে হয় ভুলে যায়, তাই না? জি। এখন তো শীতকাল চলছে, তার মধ্যে সকাল সকাল চা বাগানে আসার, এসে এই প্রকৃতিকে উপভোগ করা অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ। এটা অবশ্যই অনেক ভালো লাগছে ঘুরতে। চা বাগানের যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু ধরতে পারি নাই। আমরা একদম বাগানের ভিতরে ঢুকে গেছিলাম, কিন্তু চা বাগানের মাঝখানে যে এত সুন্দর চলার পথ আছে, এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম ধরতে পারি নাই। জি। সারা বছরই সবুজ চা বাগানগুলো দৃশ্যমান থাকে। বর্ষা শুরু হলে চা গাছের নতুন পাতার নান্দনিক সবুজ আবার অন্য মাত্রা পায়। অনেক পর্যটক এখানে আলোকচিত্র ও প্রাকৃতিক শান্তির জন্য আসেন, যাতে অনুভূত হয় প্রকৃতির ধীর গতির ছন্দ। আচ্ছা ভাইয়া, এই যে সাদা সাদা এগুলো দেখা যাচ্ছে, প্লাস এটা কি গাছ, কি এটা? এগুলো হচ্ছে রাবার গাছ। ওই দেখো সামনে এবং এই যে এই পাশে অনেকগুলো রাবার গাছ দেওয়া আছে। তো আমরা অনেক সময় বইয়ের ভিতরে পড়ি যে রাবার গাছ থেকে রাবার গাছের ছাল কেটে কেটে রস সংগ্রহ করে রাবার উৎপাদন করা হয়। তুমি প্র্যাকটিক্যালি দেখো এই যে রাবার গাছ কিভাবে কত সুন্দর করে তারা এই কেটে 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 রাবারের কষ সংগ্রহ করছে। এই দেখো এইখান থেকে রাবারের কষগুলো আস্তে আস্তে এখান থেকে যাচ্ছে, গিয়ে এই যে বাটি, এই বাটিতে কষগুলো কি জমা হচ্ছে। হ্যাঁ, এই যে কষ, এই কষগুলো এখানে জমা হচ্ছে। আমার মনে হয় এই কষগুলো যেগুলো ছিল, এইগুলো ওরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে গেছে। হ্যাঁ, এগুলো আবার যদি কেটে দেয় তা আবার নতুন করে কি এই রস পড়বে। দেখো এখানে অনেকগুলো গাছ আছে, এই যে রস কাটা দেখছো। হ্যাঁ, জি, এইভাবে রস সংগ্রহ কাটা। তো এইখান থেকে এইভাবে এই রাবার গাছ থেকে রাবার গাছের কষ সংগ্রহ করে, এই কষ সংগ্রহ করে এগুলো ফ্যাক্টরিতে নিয়ে প্রক্রিয়াজাত করি রাবার
তৈরি করা হয়, উৎপাদন করা হয়। ও আচ্ছা। হ্যাঁ, তুমি এই যে প্রকৃতিতে যত বেশি ঘুরবা, যেই জিনিসগুলো তোমরা বই থেকে জানতে পারবা, নিজের চোখে দেখে শিখতে পারবা। জি ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই বই থেকে যখন এই জিনিসগুলো শিখি মনে থাকে জি, না, জি। মুখস্থ করতে হয়। আর এই লেখাগুলোই কি যারা লিখেছেন তারা এসে নিজের চোখে দেখে এগুলো লিখে গেছেন। ঠিক জি। আছে, আর এই বই আমাদেরকে এই মেসেজগুলো দিচ্ছে। বই থেকে আমরা অনেক তথ্য জানি, হ্যাঁ। কিন্তু বাস্তবে যে একটা অভিজ্ঞতা অর্জন করা হয়, যেমন এই গাছটা সম্পর্কে আমি কখনো জানতাম না, না, আজকে সম্পর্কে এটা কিন্তু ভুলে যেতে, রাইট? রাইট। কিন্তু আজকে তুমি নিজের চোখে যখন দেখবা, এই গাছটা কখনো ভুলবে না। এবং এই গাছ থেকে কোন প্রক্রিয়ায় এই কষ সংগ্রহ করে রাবার হয় নিজ চোখে দেখে গেলা, এটা কোনোদিন তুমি ভুলবে না। হ্যাঁ। এখন তোমার মতো করে তুমি এক্সপ্লেন করতে পারবা। জি ঠিক আছে, জি। এজন্যই তোমাকে কি করতে হবে, প্রকৃতির কাছে আসতে হবে, প্রকৃতি সম্পর্কে জানতে হবে। এই মুহূর্তে আমরা আছি মাধবপুর লেক। আপনাদেরকে আমরা মাধবপুর লেকের এই অপার সৌন্দর্য আজকে শেয়ার করব। মাধবপুর লেক, যা কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের বুকের মাঝে অবস্থান করছে। এই হ্রদটি মূলত চা বাগানের পানি সংরক্ষণের জন্য তৈরি হলেও পরে এটি হয়ে উঠেছে এক শান্ত, মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। চারপাশের বাগান টিলার মাঝ দিয়ে হাঁটলে দেখা যায় নীল সবুজ শাপলা পদ্ম, যা হ্রদের জলে প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। শীতকালে হ্রদে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসে, ফলে পাখি দেখার অনুরাগীদের জন্য এটি এক অসাধারণ জায়গা। হ্রদের পানি ঠান্ডা ও প্রতিচ্ছবি যেন চায়ের সবুজ পাহাড়কে আঁকছে। এমন দৃশ্য সত্যি চোখ জুড়ে থাকে মনোরম স্মৃতিকে। আমাদের রাজকুমার ভাই এই লেকেই জন্ম, 53 বছর ধরে এখানেই আছেন। এই লেকের প্রতি ভালোবাসা দেখেই উনি এই ময়লাগুলো নিজ উদ্যোগে পরিষ্কার করে থাকেন। আজকে ওনার মুখ থেকেই শুনবো ওনার এই ময়লা তোলার পেছনের গল্প। আমরা এই লেকে প্রবেশ করার সময় দেখছি আমাদের রাজকুমার ভাই এই লেক থেকে এই ধরনের ময়লা কুড়িয়ে কুড়িয়ে তুলছেন আর একত্র করে এইভাবে জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছেন। আমি এখানে এই যে নোংরাগুলো পরিষ্কার করি, এটা আমার কোনো বাগানের তরফ কোনো বেতন হিসাব নয়। কেনে আমাদের বাগানের সবার কাজ না। আমার ওয়াইফ পাতা তুলে বাগানে 35 বছর হয়, তো 35 বছর হয় স্যার চা পাতা তুলে, কিন্তু পার্মানেন্ট কাজ হলো আমার ঘর প্রতি একজন। এই যে এগুলো পরিষ্কার করি, এটা কোনো আমার বেতনভুক্ত নয়, সারাদিন দিন কাটা এখানে। আমি তো স্যার এখানে কোনো কাজ কাম নাই, ধাম নাই। এই যে লেক পরিষ্কার রাখি স্যার নিজের ইচ্ছায়, কি আমারও মনে আনন্দ হলো। এই যে কাজ হলো একটা স্যার শাপলা ফুল, যদি এখানে একটা বোতল পলিথিন থাকে এই ফুলটা নষ্ট হয়ে যাবে বলে আমার মায়া মহব্বতে আমি এই কাজগুলো করি। এই ময়লা পরিষ্কার করার জন্য ওনাকে কোনো নির্দিষ্ট মাইনে দেওয়া হয় না। তো অনেকেই শুনলাম ওনার মুখ থেকে দর্শনার্থীরা খুশি হয়ে এই ময়লা পরিষ্কার করার জন্য ওনাকে একটু প্রণোদনা দিয়ে থাকেন। তো আমরা ওনাকে আরো উৎসাহিত করার জন্য আমরা ওনাকে এই কিছু ওনাকে চা খাওয়ার জন্য কিছু দিয়ে গেলাম। ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভালো কাজ আশা করি আপনি যতদিন বেঁচে থাকবেন কোনো কিছু পাওয়ার আশা না করে আপনি করে যাবেন। না স্যার, আমি অনেক খুশি হলাম স্যার। আচ্ছা, এই যে আপনি নিজের তরফ বলছেন না, জি, আমার মন আরো জাগন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। ন্যাশনাল টি গার্ডেন ভ্রমণ করে পৌঁছে গেলাম শমশেরনগর। এখানে একটি খুব সুন্দর গলফ মাঠ আছে, আমরা এখন সেই দিকে যাচ্ছি। এই পুরো পাড়াটি হচ্ছে একটা হিন্দু পাড়া। এই শমশেরনগর যে গ্রাম, এই গ্রামের মেঠো পথ ধরেই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইখান থেকে শুনলাম মিনিট 5 রাস্তা। আমাদের ঢুকতেই নিষেধ করা হয়েছিল যে এই বটগাছের কাছে যাবেন না, অথচ এসেই দেখি এইখানে এমন কেউ নেই যে এটার কাছে না আসতেছে এবং ছবি না তুলতেছে।
ব্রিটিশ আমলে চা বাগানের কর্মকর্তাদের জন্য নির্মিত হয়েছিল এই গল্ফ মাঠটি, যেটি এখন দর্শনার্থীদের প্রিয় স্থান। এটার চারপাশে চা বাগান, ছোট ছোট টিলা, মাঝখানে এই গল্ফ মাঠটি। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক রেইন ফরেস্ট। এটি 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং প্রায় 1250 হেক্টর বনভূমি এবং বিভিন্ন বায়ুমণ্ডলের গাছপালা দিয়ে ঘেরা। উদ্যানে প্রায় 660 প্রজাতির জীবন্ত প্রাণী ও উদ্ভিদ, পাখি, সাপ, বানর ও বনে বনে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বনজ জীবন। সবচেয়ে অনন্য আকর্ষণ হলো হুলক গিবন। বাংলাদেশে এটি একমাত্র অ্যাপ জাতীয় প্রাইমেট। 1955 সালে মাইকেল টড পরিচালিত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ অস্কারজয়ী চলচ্চিত্রের আংশিক এই উদ্যানে শুট করা হয়েছিল। এখানে হুমায়ুন আহমেদের বিখ্যাত আমার আছে জল ছবিও শুটিং করা হয়। এই উদ্যানের মধ্যকার রেললাইনটি দিয়ে ঢাকা সিলেট ট্রেন চলাচল করে। এই বনটি শুধু প্রাণীর জন্য নয়, এখানে খাসিয়া ও ত্রিপুরী উপজাতির লোকেরা বসবাস করে ও তাদের জীবনযাত্রার সঙ্গে জঙ্গলের হৃদয়ের সম্পর্ক গভীর। দানবাকার মতো সবুজ গাছের ছায়ায় হাঁটলে মনে হয় আপনি প্রকৃতির প্রাণের মাঝে ঢুকে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো ভ্রমণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।